আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে ঈদ মোবারক। একটু বাসি হয়ে গেল, বাট তারপরেও ফেস ক্যাম ভিডিও কিন্তু অনেকদিন পরে করতে এসেছি। তো এখনো কিন্তু পুরাদমে আমাদের যে ফ্যাক্টরি, এটা এখনো ওপেন হয় নাই, মিস্ত্রির এখনো ছুটিতে আছে। বাট আমি আপনাদের কনসার্ন দেখলাম রিডিং টেবিল না অনেক বেশি, তো আমার মনে হলো যে রিডিং টেবিল নিয়ে একটা ভিডিও করাই যায়। তো দর্শক সবাইকে অভি লাইফকে ইউটিউব চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি। সাথে আছে আমি অভি। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন, আশা করি ভিডিওগুলো দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে কথা বলবো মেলামাইন বোর্ডের তৈরি একটি রিডিং টেবিল নিয়ে। আমরা তো সবসময় মেলামাইন বোর্ডের নিয়ে কথা বলি। তো দর্শক, স্ক্রিনের মধ্যে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটি স্ট্যান্ডার্ড সাইজ রিডিং টেবিল। রিডিং টেবিলই বলবো, কারণ আমি অনেক সময় বলি যে কম্পিউটার টেবিল কাম রিডিং টেবিল, স্টাডি টেবিল কাম রিডিং টেবিল, তারপর কি বলি ক্যাশ টেবিল কাম রিডিং টেবিল, কাউন্টার টেবিল কাম রিডিং টেবিল। বাট এটা হচ্ছে আপাতমস্তক একটি রিডিং টেবিল, যেটা রিডিং টেবিল হিসেবে লঞ্চ করা হয়েছিল। সর্বপ্রথম প্রোডাক্টটি এই যে কার্ভ ডিজাইনটি দেখতে পাচ্ছেন টাওয়ারের, এই ডিজাইনটি সর্বপ্রথম রিগাল এনেছিল আমাদের বাংলাদেশে আরএফএল কোম্পানি। তারপর থেকে কিন্তু এটা জনপ্রিয়তা লাভ করে এবং আমরা যারা লোকাল ব্র্যান্ড হিসেবে কাজ করি মফস্বল টাউনে, আমরাও কিন্তু তাদেরকে ফলো করি, তাদের স্টাইলটা ফলো করি। বাট আমরা কোয়ালিটিতে কিন্তু কোথাও কম দিই না, কোয়ালিটি সবসময় আমরা প্রিমিয়াম করার চেষ্টা করি। কথা বলছিলাম রিডিং টেবিল নিয়ে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এটার হাইটটা হচ্ছে 52 ইঞ্চি। এটা যে স্টাডি সেন্টার, অর্থাৎ মেঝে থেকে এই যে এই টপ পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন, এটা একটু আমরা 1.5 ইঞ্চি ইডিজি ব্যান্ড ব্যবহার করেছি, যেটা 0.5 mm আহমেদের। এবং এখানে কিন্তু মোটা দেখা যাচ্ছে, বাট এটা কিন্তু পুরোটা মোটা না, এখানে 2.5 ইঞ্চি কাটিং দিয়ে এটাকে মোটা করা হয়েছে, সাইডগুলো হালকা রাউন্ড করে দেওয়া আছে। আপনারা চাইলে এটা কোনাও রাখতে পারেন, আপনারা চাইলে ক্রস করে কেটেও নিতে পারেন, এটা আসলে ইচ্ছার উপরে নির্ভর করে। তো এই স্টাডি সেন্টারটা নিয়ে একটু কথা বলি। স্টাডি সেন্টারটার মাপ হচ্ছে, যেহেতু এটা রিডিং টেবিল, আমরা সব প্রোডাক্টের টপের মাপ ধরি, এটা আপনারা জানেন যারা রেগুলার দেখেন। তো এখানে আমরা মাপটা ধরবো স্টাডি সেন্টারের, যেহেতু এটার উপরে টাওয়ার দেওয়া আছে। এটা 36 ইঞ্চি বাই 22 ইঞ্চি আছে, অর্থাৎ এই লেন্থ হচ্ছে 36 ইঞ্চি 3 ফিট, এবং এদিকে আছে 22 ইঞ্চি 2 ফিটে 2 ইঞ্চি কম। অনেক সময় 21 ইঞ্চি কিন্তু হয়, বাট আমরা সবসময় চেষ্টা করি 22 ইঞ্চি করার। যে যখন 21 ইঞ্চি হয় সেটা আমরা বলেই দিই যে এটা 21 ইঞ্চি আছে। তো সেটা যখন আমরা কমার্শিয়াল প্রোডাক্ট আমরা তৈরি করি পাইকারি সেল করার জন্য, তখন এরকম হয়। বাট যখন আপনারা কেউ আমাদেরকে অর্ডার দিয়ে বানিয়ে নেবেন, তখন কিন্তু এরকম হবে না, স্ট্যান্ডার্ড সাইজটাই পাবেন 36 বাই 22। আর এর বাইরে যদি কারো বড় লাগে, তাহলে সেটা আমাদেরকে অর্ডার দিয়ে বানিয়ে নিতে হবে সেভাবে। দর্শক, যেটা বলছিলাম, এই প্রোডাক্টটি কিন্তু একদম শিশু থেকে শুরু করে এইচএসসি কিংবা ভার্সিটিতেও, আমি হলেও দেখেছি যে এই ধরনের এই রিডিং টেবিলগুলো ব্যবহার করে। অনেকে বলতে পারেন যে তারা ঠিক মতো অ্যাডজাস্ট করে পড়াশোনা করতে পারবে কিনা। জি পারবে, এটা যথেষ্ট স্পেস আছে। তো যদি কেউ কম্পিউটার টেবিল হিসেবে ব্যবহার করতে চান, তাহলে বলবো উপরে টাওয়ারের এই সেলফটা না দিলেও হয়, এর বদলে আপনারা ফাঁকা রাখবেন এইটা। এই যে পাল্লা যেটা আছে, যেটা 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি একটা পাল্লা আছে এখানে, তো এই পাল্লাটা আপনারা নিচ পর্যন্ত নিয়ে নিতে পারেন, অথবা এটাকে ঝুলন্তও রাখতে পারেন, এরকম অসুবিধা নাই। আমরা খুব ভালো কোয়ালিটির স্ক্রু ব্যবহার করি। তো এখানে পেছনে একটা ফুটা করে নিতে পারেন তারগুলো পার করার জন্য, সিপিইউটা আপনারা এই পাল্লার ভিতরে রাখতে পারেন। তো যাই হোক, কথা বেশি বাড়াবো না, রিডিং টেবিল নিয়ে কথা হচ্ছে, আজকে রিডিং টেবিল নিয়েই বলবো। তো স্টাডি সেন্টারটার মাপ তো বলে দিলাম 3 ফিট বাই 22 ইঞ্চি, এবং এর উপরে একটা টাওয়ার আছে, এই টাওয়ারটার মাপ হচ্ছে 22 ইঞ্চি, অর্থাৎ এই স্টাডি সেন্টার থেকে টপ পর্যন্ত টাওয়ারটা হচ্ছে 22 ইঞ্চি। 9.5 ইঞ্চি 9.5 ইঞ্চি করে এক একটা গ্যাপ আছে, এই যে এই সেলগুলোর এক একটা গ্যাপ আছে। আর এখানে তো 10 বাই 10 একটা পাল্লা আছে, পাল্লাতে আমরা একটা নব ব্যবহার করেছি, আপনারা চাইলে হ্যান্ডেল নিতে পারেন, বাট নব ইউজফুল বেশি, আসলে ইউজ করা সহজ আর কি। এবং এখানে একটা কাট ম্যাগনেট ব্যবহার করেছি, এবং পাতি কবজা ব্যবহার করা হয়েছে। দর্শক, এই প্রোডাক্টটি কিন্তু আমরা ফ্যাক্টরি থেকে সরাসরি নিয়ে ভিডিও করছি, রিভিউ করছি, আর ছোট ভাই আমাকে সাহায্য করছে রিভিউ করাতে। তো এটা কিন্তু আমি এখনো টোটাল ফিনিশিংটা করে নাই, টোটাল ফিনিশিং করে দিলে কিন্তু দেখতে আরো সুন্দর হতো। বাট এটা অরিজিনাল ফাইবার, অরিজিনাল মেলামাইন বোর্ড। এটা হচ্ছে সুপার কোম্পানির 16 mm অর্থাৎ 16 মিলিমিটার থিকনেসের এ গ্রেড শান্তে কালার সুপার কোম্পানির বোর্ড দিয়ে তৈরি করা একটি রিডিং টেবিল, যেটার পেছনে এবং ড্রয়ারের তলাতে 6 mm পার্টেক্স কোম্পানির মেলামাইন বোর্ডটি কিন্তু ব্যবহার করা হয়েছে। 6 mm পার্টেক্স কোম্পানির মেলামাইন বোর্ড, নট পেপার। এই মেলামাইন বোর্ড এবং পেপারের মধ্যে কিন্তু অনেকে গুলিয়ে ফেলে এবং সেখানে কিন্তু ভুল করে। তো আমি বলবো আপনারা যারা কিনবেন, একটু সময় নিয়ে বুঝে কিনবেন, যে মেলামাইন কিনতে যেন পেপার না কিনে ফেলেন, তখন কিন্তু বিভিন্ন কারণে নষ্ট হলে তখন বদনামটা হয় আমাদের মেলামাইন বোর্ড প্রোডাক্টের। যাই হোক, এই টাওয়ারটা নিয়ে কথা বলছিলাম, টাওয়ারটা 22 ইঞ্চি আছে, এবং এখানে দেখুন হালকা কার্ভ একটা ডিজাইন আছে। আপনারা চাইলে এখানে অন্য ডিজাইন নিতে পারেন বা এটাকে সোজাও রাখতে পারেন, এটা দেখতে সুন্দর লাগে। তো এখানে যেটা বলছিলাম যে 9.5 19 ইঞ্চির মধ্যে কিন্তু দুইটা এই যে সেলগুলো আছে, এবং উপরে এখানে আরো 4 ইঞ্চি কিন্তু একটা স্কার্টিং রাখা আছে, যেহেতু এখানে বুকস কিংবা শোপিস বা অন্য কিছু রাখলে যেন পড়ে না যায়। সাইডগুলো দেখুন হালকা কেটে দেওয়া আছে, আপনারা চাইলে আপনাদের মন মতো এখানে হালকা রাউন্ড কার্ভ কিংবা এরকম কাটা নিতে পারেন।
তো এরপরে নিচে চলে যাই। নিচের যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন, এখানে একটা তো পা রাখার জন্য পাদানি দেওয়াই আছে। এটা নিচেও কিন্তু একটা স্কার্টিং দেওয়া আছে, মনে করবেন না যে এটা পা দিলে ভেঙে যাবে, ওটার নিচে কিন্তু একটা সাপোর্ট আছে। তারপরে এটা আছে 28 ইঞ্চি, সরি এটা আছে 32 ইঞ্চি এবং টোটাল টপটা 36 ইঞ্চি। এইদিকে কিন্তু 2 ইঞ্চি এবং ওই পাশে 2 ইঞ্চি বাদ দিয়ে দেওয়া আছে, একটু বাড়তি করা আছে আপনারা দেখতে পাচ্ছেন। এবং তার 28 ইঞ্চির মধ্যে এখানে আছে একটি পাল্লা এবং এই পাশে আছে একটি ড্রয়ার। পাল্লার ভিতরটা যদি আমি খুলে দেখাই, পাল্লাতে আমরা পাতি কবজা ব্যবহার করেছি। চাইলে আপনারা অর্ডার দেওয়ার সময় এখানে কনসোল কবজাটা নিয়ে নিতে পারেন, সোজা কিংবা বাঁকা। এর ভিতরে একটা সেলফ দিয়েছি, তো এই সেলফটা প্রয়োজনীয়। যদি সিপিইউ রাখতে হয় তাহলে এই সেলফটা আমি তখন বলবো যে নেওয়া যাবে না, কিংবা এটা ওপেনও রাখতে পারেন সিপিইউ রাখার ক্ষেত্রে। আবার অনেক ক্ষেত্রে যে উপরে বললাম যে এই যে টাওয়ারটা আছে এটা বাদ দিয়ে দিতে, অনেকের আমি দেখেছি এখানে ল্যাপটপ রেখে ব্যবহার করছে, পেছনে একটা ফুটা করেছে বা সাইড দিয়ে তার পার করেছে। আসলে এটা ফ্লেক্সিবল, যার কাছে যেমন পছন্দ। আবার অনেকে দেখেছি এখানে মনিটরও রেখেছে, সেলফ আছে তারপরে সামনে মনিটর রেখেছে। এটা আসলে যার যেমন আসলে ইচ্ছা সেভাবে ব্যবহার করে। তো এখানে দেখেন একটা আমরা লক ব্যবহার করেছি পাল্লাতে এবং একটা স্টিল হ্যান্ডেল হুইচ ইজ ভেরি ইউজফুল। আমি সব ভিডিওতে বলি। পাশের ড্রয়ারেও কিন্তু একটা জিএস ক্যামের লক এবং স্টিল হ্যান্ডেল ব্যবহার করেছি। আর এই যে 6mm যে মেলামাইন বোর্ডটার কথা বলছিলাম, এটাই কিন্তু পেপার মেলামাইন বোর্ডটা হয়। তো আপনারা নেওয়ার সময় সেভাবে কথা বলে নেবেন। পেপার মেলামাইন বোর্ডের দাম কিন্তু কম। তো এই প্রোডাক্টটি আমরা তৈরি করেছি আমাদের ঢাকা ফার্নিচার বাজার জয়পুরহাট সদরের মেলামাইন বোর্ড আসবাবপত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠানে। আর আজকে অলমোস্ট 40 ডিগ্রি সেলসিয়াস জয়পুরহাটে। আর এর মধ্যে আমি ফ্যান অফ করে, ফ্যাক্টরির মধ্যে কি পরিমাণ গরম আপনারা জানেন, শুধুমাত্র আপনাদের জন্য। এই যে আমি কিন্তু ঘামছি রীতিমতো, ভিডিও করছি শুধুমাত্র আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য। আমাদের কিন্তু কোনো ধরনের নিজস্ব ওয়েবসাইট কিংবা ফেসবুক পেজ বা নাথিং, কোনো কিছুই নাই। এই যে ইউটিউব চ্যানেলে আপনি আমার ভিডিওটা দেখছেন, এটা আমার পার্সোনাল একটি চ্যানেল ছিল, ওভি লাইফ ওকে। যেহেতু আমি একজন ব্যবসায়ী, ফার্নিচার ব্যবসায়ী, তো আমি শখ করে ভিডিওগুলো আপলোড করতাম। বাট এখন আপনাদের ভালোবাসায় এই চ্যানেলটাই একটা অনলাইন প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। আপনারা অর্ডার করছেন আর আমি কি করছি, বানিয়ে বানিয়ে আপনাদের পছন্দ মতো কিন্তু ডেলিভারি করছি। নিচে নাম্বার দেখুন, নাম্বারে দেওয়া আছে কল নাম্বার, অর্থাৎ যদি হোয়াটসঅ্যাপে দ্রুত অ্যান্সার না পান, একটু কল করে রিমাইন্ড করলে আপনারা দ্রুত অ্যান্সার পাবেন। পছন্দ মতো কিন্তু প্রোডাক্টগুলো বানিয়ে নিতে পারবেন। নট অনলি রিডিং টেবিল, সব কিছু। আমি যদি একটু সাইডে ঘুরাই দেখাই, এটা হচ্ছে বর্তমান আমার ফ্যাক্টরির একটা অংশ যেখানে আমি দাঁড়িয়ে ভিডিওটি করছি। আমাদের কাছে খাট, আলমারি, ওয়ার্ডরোব, ড্রেসিং টেবিল, কাপবোর্ড, টি টেবিল, অল কাইন্ডস অফ টেবিল, ড্রেসিং টেবিল, ক্যাশ টেবিল, কাউন্টার টেবিল, সবকিছু অর্ডার দিয়ে বানিয়ে নিতে পারবেন। তো যাই হোক, এখানে আরেকবার দেখাই। নিচে এখানে কিন্তু একটা সেলফ দিয়েছি আমরা রিডিং টেবিলের। এই সেলফটা নিয়ে কথা বলতে ভুলে গিয়েছিলাম। এটা একটা 11 ইঞ্চি সেলফ দেওয়া আছে, আপনারা চাইলে ওখানেও কাস্টমাইজ করে বানিয়ে নিতে পারেন। দর্শক, আপনারা দেখলেন 16mm থিকনেস, এ গ্রেড, শান্টেক কালার, মোর কালার অ্যাভেলেবল। অর্থাৎ আরো অনেক কালার আছে, অ্যান্টিক আছে, বার্মাটিক আছে, মেহগনি আছে। তো শান্টেক কালার এটাই জনপ্রিয় বেশি। আমার একটা ফেভারিট কালার। এটা হচ্ছে সুপার কোম্পানির এবং মেলামাইন বোর্ড, অরিজিনাল মেলামাইন ফাইবার। তো এইটা আমরা একটা রিডিং টেবিল, যেটার মান হচ্ছে তৈরি করেছি 36 ইঞ্চি বাই 22 ইঞ্চির ভিতরে, স্ট্যান্ডার্ড সাইজ, এবং সবকিছু বলেই দিয়েছি। তো তারপরেও যদি আপনাদের জানার কিছু থাকে কমেন্ট করুন, যদি কিছু মিস করে যায় কমেন্ট করুন, আমি অ্যান্সার দিয়ে দেবো। এটা রেগুলার প্রাইস হচ্ছে 4550 টাকা, তবে এর থেকে কম দামে একটা আছে, একটু দেখাই। আমি এই ভিডিওর ইন্ড স্ক্রিনে আই বাটনে দিয়ে দেবো। এই যে এখানে কিন্তু 3800 টাকার একটা আছে, হুবহু সেম টু সেম, সেম সেম বাট ডিফারেন্ট, একটা কথা আছে না, তো ওই রকম। এগুলো জানতে হলে আমার এই চ্যানেলের 1000+ ভিডিওর মধ্যে এবং 200+ যে শর্টসগুলো আছে, যদি সময় হয়, একদিনও হবে না জানি, তো আপনারা একটু সময় করে ভিডিওগুলো একটু দেখুন, দেন আমাকে কল করুন। আমার মনে হয় আপনার উত্তরগুলো সবগুলো আমাদের ভিডিওর মধ্যে পেয়ে যাবেন। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য, এই গরমের মধ্যে কষ্ট করে মেগাবাইট খরচ করে আমার কথাগুলো শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আমিও কিন্তু কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করি, শুধুমাত্র ইনফরমেশন দেওয়ার জন্য। আপনারা জানেন যে আমি ওভি শুধু ক্রেতাদের জন্য না, বিক্রেতাদের জন্য কিন্তু ভিডিও তৈরি করি। সকলের সুস্থতা কামনা করছি, সবার সাবধানে থাকবেন, এই গরমে বেশি বেশি পানি পান করুন এবং যতটা সম্ভব বাইরে না যাওয়ার চেষ্টা করুন, রোদে না বের হওয়ার চেষ্টা করুন। ছোট বাচ্চা যাদেরকে আছে তাদেরকে যত সম্ভব যত্নে রাখার চেষ্টা করুন, যাদের বাসায় বৃদ্ধ বাবা মা আছে তাদেরকে যত্নে রাখার চেষ্টা করুন। দুনিয়াতে তো তারাই আমাদের জান্নাত, তাই না? সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।